নমস্কার বন্ধুগণ, বাবার মার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা রাখি সবাই ভালোই থাকবেন, আমিও ভালো আছি। বন্ধুগণ, ঘোরাফেরার ভিডিওর শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে দিল্লি ভ্রমণ। দিল্লিতে যা যা আছে তা তা আমরা দেখবো। এই একদিনের ভিতরে যা যা পারি আমরা তা দেখবো। আর কি কি দেখলাম তা আপনাদেরকে দেখাইয়ে যাব। প্রথমত আমরা রাজঘাটে চলে গেছি। এই ঘুম থেকে উঠতেই আমরা হোটেল থেকে বাইরে রাজঘাটে চলে গেছি। এই রাজঘাটে গিয়ে দেখেন আমার বাবা এই বড় একটা মাঠ পেয়েছে। এখানে ওই মাথা থেকে ওই মাথাতে শুধু দৌড়াইতেছে। ওইখানে যাওয়া কিন্তু মানা আছে, তবুও ছেলেটা শুধু দৌড়ঝাঁপ করে। এর মধ্যেও আমরা রাজঘাটটা অল্প অল্প দেখেছি। আর ছেলেকে সামলাইতেই আমি শেষ। তারপরে ওকে দৌড়ভাগ দিয়ে আমি নিয়ে আসলাম। নিয়ে আমরা কিছু রাজঘাটের চারিদিকটা দেখলাম। এখানে গান্ধীজিকে সমাধিস্থ করা হয়েছে। আমরা এখানে একটু গান্ধীজির সম্মানার্থে আমরা প্রণাম টনাম কইরা এখান থেকে এসেছি। তারপর ওইখানে কিছুটা ফটো নিয়ে নিলাম। ফটো নিয়ে ছেলেকে নিয়ে তো দেওয়াই যাচ্ছে না, যতটা পারি ততটাই নিয়েছি। ওইদিকে গিয়ে পেয়ে গেছি সাদা সাদা লোক, এই যে বিদেশি লোকগুলা বলে কি আমাকে বুঝে ওরা চেনে। আমি বললাম কি বলো বাবা, আমাকে কেমনে চিনবে? ওরা বলে না, আপনার মতো সিমিলার লোককে আমরা চিনি, তাই চলো না একটা ফটো উঠে যাই। তা আমি ওদের সঙ্গে ফটো উঠে গেলাম, ওদের ফটো আমি নিলাম। তারপরে চলে গেছিলাম আমরা ইন্ডিয়া গেট দেখতে। ইন্ডিয়া গেটে বান্ধবীর সঙ্গে কিছু ফটো, স্বামীর সঙ্গে কিছু ফটো উঠটা। আর আমরা যারা যারা গিয়েছিলাম সবাই মিললে কয়েকটা ফটো উঠেছে সুন্দর করে। ফটো উঠে আমরা ইন্ডিয়া গেটে ভালো করে দেখা আমরা আস্তে আস্তে বাইরেতে শুরু করলাম। এখন আমাদের লক্ষ্য এই যে রেড ফোর্ট, লাল কেল্লা দেখার লক্ষ্য। এই লাল কেল্লা দেখার জন্য আমরা চলে গেছিলাম। এই লাল কেল্লা দেখার জন্য আমরা এখানে চলে গেছিলাম। আমাদের তো আধা রাস্তায় নামাইয়া দিছে, কারণ হাইটটা যেতে হইব। তারপরে আমরা একটা টোটো পাইয়া ওইটার সঙ্গে উঠা আমরা এই লাল কেল্লার এই ভিতর পর্যন্ত গেলাম। ওইখানে গিয়া তো ভিতরে ঢুকলাম। বাবা, এই যে শাহজাহানের বানানো এই লাল কেল্লার ভিতরটা এত বড়, তার ভিতরে এই মিনা বাজারকে তো আপনারা সবাই জানেন। এই মিনা বাজারে গেছিলাম গো, এত সুন্দর সুন্দর জিনিস আর এত সস্তা সস্তা জিনিস। কিন্তু সবচেয়ে মুশকিলের ব্যাপারটা হয়েছে আমি যাওয়ার সময় টাকাটাই নেইনি, কারণ ওরা বলল কিচ্ছু নিতে পারবে না। তাই আমি ভাবলাম বলে পার্সটাও নেব না, আমি কিচ্ছু নিয়ে নিইনি, আমি টাকাটাও নিয়ে নিই। আর দেখুন এখানে গিয়ে কিচ্ছুই কিনতে পারি না। ওদের এখানে আবার গুগল পে চলে না, এইটাই হয়েছে সমস্যা। তবে কিছু কিছু যে একটু জিনিস কিনেছি, যা যা একটু খুচরা কাছরা ছিল ওইটা দিয়ে কিছু কিছু জিনিস কিনেছি। তারপর ওইখানে গিয়ে ঘোরাঘুরি করলাম, কিছু ফটো উঠলাম। ফটো উঠতে আবার কোনো পয়সা লাগে না, আমরা নিজের মোবাইল দিয়েও ফটো উঠতে লইছি। আর এখানে ফটোর আবার মানুষ থাকে, তুমি চাইলে উঠতে পারবা। এই বান্ধবীর সঙ্গে, স্বামীর সঙ্গে আর পরিবারের সবার সঙ্গে আমরা কয়েকটা ফটো উঠে নিলাম। ফটো উঠে এখন আমরা যাইতেছি শাহজাহানের পার্লামেন্ট দেখতে। আরে যেখানে বসা রাজা শাহজাহান এই যে বিচার আদালত করতো সেইটা দেখতে যাইতেছি। এই লাল কালার ভিতরেই সব কিছু আছে। ওইখানে গেলাম, গিয়া তো প্রথমত আমি তো ভয় পাইয়া গেলাম। বাবা গো, এত বড় সিংহাসনে বসে বুঝি শাহজাহান এই বিচার আদালত করতো। এই সিংহাসনে কিন্তু অনেকটা সোনা হীরা জোড়া ছিল। কিন্তু এই যে যখন ব্রিটিশরা আইছে ওইগুলো সব লইয়া গেছে। এইটা আমাদের ভারতবর্ষের ইতিহাসের গর্ব পুরা বিশ্ব করে। তাই তো বিশ্বের অনেক অনেক মানুষ আমাদের এই ভারতবর্ষে আসে শুধু এইগুলো দেখার জন্য। এত সুন্দর, আমরা গৌরবের ব্যাপার, আমরা সেই ভারতবর্ষে বাস করি যেখানে এত সুন্দর সুন্দর জিনিস আছে। আরে বাবা, ব্রিটিশের যা অতটাই নিয়ে যাক না কেন, যা আছে তাও কিন্তু দেখার জন্য বিদেশি মানুষ অনেক ভারতবর্ষে আসে। ওইখানে আর কয়েকটা ফটো উঠটা লইলাম। এই যে কয়েকটা কিলা টিলার সামনে কয়েকটা ফটো উঠে নিলাম, কয়েকটা রিলও বানাইয়া নিলাম। বাবাইকে নিয়ে কিছু রিলও বানাইয়া নিলাম। তারপরে আমরা চলে গেছিলাম এই কুতুব মিনার দেখতে। বাবাইকে অল্প একটু বললাম, বাবা একটু হাঁটতেই চাইছিল না ছেলেটা। তারপরে ওকে ধরে ধরে লইয়া গেলাম, ওর পাপা ওকে নিয়ে গেল কুলে। তারপরে ওকে কুলে নিয়ে আমরা চলে গেছিলাম এই কুতুব মিনার। দেখেন সামনে দিকে একটা সুন্দর করে একটা প্লেন চলে গেছিলো। ওইখানে এমনভাবে প্লেন চলে যেমন একটা অটো চলতেছে, এক পর এক চলতেই থাকে। দেখেন চারিদিকে কি সুন্দর পরিবেশ। আরে মানুষের ঢল দেখার জন্য এই কুতুব মিনারের কিছু কিছু ভাঙা ভাঙা আছে, ওইগুলো যখন যুদ্ধ হয়েছিল তখন ভাঙা গেছিল। কিন্তু তাও দেখার জন্য বিদেশের মানুষ, দেশীয় মানুষের অভাব নেই। এত মানুষ আছে গো, এত মানুষ দেখতে যায়। দেখেন কি সুন্দর কারুকার্য করেছে এই কুতুব মিনারের গায়ে, কি বলবো, এত সুন্দর এত সুন্দর। আগের মানুষের হাতের কাজের কিন্তু তারিফ করতেই হবে, এত ভালো হাতের কাজ করে। ওইদিকে বাবাই তো দুষ্টুমিনি করতেছে, এই দিক থেকে এই দিকে দৌড়াঝাপ করতেছে। ওকে সামলাইতেই আমি নাজেহাল। তো ওকে নিয়ে আমরা কিছু খেলাধুলাও করলাম ওইখানে গিয়ে। তো ওইদিকে বিকাল হইতে যেতেছিল, বাইরে যেতাম এখন। ওইখানে গিয়ে বিদেশি মানুষ পাইয়া গেছি, এদের সঙ্গে কয়েকটা ফটো উঠে নিলাম। আর বাবাও কিছু ফটো উঠে নিল। এই সবাই মিলিয়ে কিছু ফটো উঠা এই মার সঙ্গে, আমার মার সঙ্গে, বাকি পরিবারে যারা যারা আমরা গেছি সবাই মিলে কিছু ফটো উঠা এই কুতুব মিনারকে নিয়ে আমরা তিনজনের একটা ফটো উঠে নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবার, বন্ধুদের সাথে শেয়ার করে দেবা। এখন আসি, টাটা, বাই বাই।